হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। ভিডিও শুরুতেই আমরা আমাদের দেশের বন্যার্ত মানুষের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যাতে আমাদের দেশের মানুষকে এই দুর্যোগ থেকে, বন্যা থেকে রক্ষা করে। আসলে এগুলো আর চোখে দেখা যাচ্ছে না, এই কষ্টগুলো। কিছু কিছু জায়গাতে কিন্তু বন্যার পানি কমেছিল, কিন্তু গত 2 দিন কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াতে কিন্তু আবার সেই জায়গাগুলো আগের চেয়ে বেশি তলিয়ে যাচ্ছে। এই খবরগুলো যখন দেখছি খুবই খারাপ লাগছে। সবাইকে অনুরোধ করব, সবাই যার যার জায়গা থেকে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন। হয়তো আমার এই অল্প প্রচেষ্টা কিছু না, কিন্তু আমরা সবাই মিলে যখন এই বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, অল্প অল্প করে কিন্তু অনেক কিছু হবে। ওদের কিন্তু এখন খেয়ে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই চাচ্ছে। সত্যি কথা বলতে কি জানেন, এই জিনিসটা আরও বেশি ভালো লাগছে যে আমাদের দেশটা নতুন করে মনে হয় আবার তৈরি হয়েছে। এই বন্যার্ত মানুষের পাশে কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে যেভাবে পারছে সেভাবে কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসগুলো দেখলে মনে হয় যে না, আমরা মনে হয় একটা পরিবারের মানুষ, পুরো একটা দেশ। সত্যি এত বেশি ভালো লাগা কাজ করে। আজকে সন্ধ্যা থেকে আমি কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করেছি। আসলে সারাদিন এত বেশি ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে, ওদের স্কুলে আসা যাওয়াই তো বললাম, আমার সারাদিন পার হয়ে যায়। ক্যামেরা অন করে যে একটু ভিডিও করব সেই সময় পাই না। সন্ধ্যার সময় কিন্তু ওদেরকে নাস্তা খাইয়ে আমি কিন্তু 5 ফিল্টির মিস্ত্রিকে ফোন করে আনিয়েছি। তো আমার 2টা ড্রিল করার প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু করিয়ে নিলাম। এই যে নামাজের স্ট্যান্ডটা দেখছেন, এটা কিন্তু মনে হয় আমি 2 বছর আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এইভাবেই পড়েছিল, লাগানো হয়নি। তো রান্নাঘরে যেহেতু কাপের স্ট্যান্ডটা লাগিয়েছি, তো ভাবলাম যে এটা আমি লাগিয়ে নিই। এটা কিন্তু আমার ড্রয়িং রুমে লাগিয়েছি। এখানে 3খানা কোরআন শরীফ আছে, তো কোরআন শরীফখানা আমি মুছে এখন স্ট্যান্ডের মধ্যে রাখবো। আর আমার বাচ্চারা যে কোরআন শরীফগুলো পড়ে, এগুলো কিন্তু ওদের টেবিলের উপরেই আছে। হুজুর যখন আসে ওখান থেকে নিয়ে পড়ে নেয়। আর এই কোরআন শরীফখানা তোলা ছিল, ওর আব্বু এগুলো বাহির থেকে এনেছে। আমার ছেলে এগুলো বলেছিল যে বাবা, আমার জন্য তুমি এই কোরআন শরীফ নিয়ে এসো। তো ওরা কিন্তু খুব শখ করে কোরআন শরীফগুলো কিনেছে। আনার পরে মনে হয় কিছুদিন পড়েছিল, আমি কিন্তু আবার সুন্দর করে তুলে কোরআন শরীফখানা রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যেহেতু স্ট্যান্ডগুলো লাগিয়েছি, সামনে রাখি, সামনে রাখলে পড়া হবে। তো আমি কিন্তু এখানে 3খানা কোরআন শরীফ রেখেছি। আর নিচে যে ঝুলানোর জায়গাটাতে 3টা নামাজের বিছনা রেখে দিব। তো নামাজের বিছনাগুলো সাধারণত সোফার যে কাঠের উপরেই থাকে, তো আজকে এখানে 3টা ঝুলিয়ে দিচ্ছি সুন্দরের জন্য। আসলে একটু চেষ্টা করলেই কিন্তু আমাদের সংসারটাকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। আমরা মেয়েরা নিজের সংসারটাকে সুন্দর ও পরিপাটি করার জন্য কতই না চেষ্টা করে থাকি। আমি তো সব সময় সংসারটাকে গুছিয়ে রাখার জন্য, নতুন নতুন জিনিস কেনার জন্য বরাবরই পাগল থাকি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, কিন্তু সাথে কিন্তু একটা আর্টিফিশিয়াল ফুলও রেখে দিলাম। তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম। এই যে কাপের স্ট্যান্ডটাকে একটু মুছে নিচ্ছি। তারপরে যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে একটু একটু করে জায়গাটাকে সাজিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে সবুজের একটু ছোঁয়া রাখলে মনে হয় ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। রান্নাঘরে ড্রিল করাতে কিন্তু অনেক জায়গাতে দেখা গেছে যে সিমেন্টের বালু উড়ে এসে পড়েছে, সেজন্য কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। এই পর্যায়ে কিন্তু আমি আমার মিষ্টি আপুদের কমেন্ট পড়ব না, নামগুলো মেনশন করব। কারণ আমি যদি কমেন্টগুলো পড়তে চাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। গত ভিডিওতে আমাকে যে আপুরা কমেন্ট করেছিল তাদের নামগুলো কিন্তু আমি মেনশন করব।
এই আপুরা কিন্তু আমাকে প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে পরবর্তী আরেকটা ভিডিও করার উৎসাহ দেয়। তো প্রথমে আমি যে আপুটার নাম পড়ে নিচ্ছি, আপুটা হচ্ছে জোহান্স মম রেশমি আপু। আমাকে গত ভিডিওতে অনেক বড় একটা সুন্দর কমেন্ট করেছে। আমি যদি কমেন্টটা এখন পড়তে যাই তাহলে দেখা যাবে আমার অনেক সময় লেগে যাবে, শুধু আপুর নামটাই পড়লাম। তারপরে যে কমেন্টটা করেছে সোনিয়াস কিচেন অ্যান্ড ব্লগস, বিথিস ব্লগ, বিথি আপু। তারপর কলিস রেসিপি থেকে কলি আপু, ঈশানী মুখার্জি, লিটল থটস অফ মালিহা, দীপুর লাইফস্টাইল, সায়ান ফ্যামিলি ব্লগ, বাংলাদেশি ব্লগার তৃপ্তি, লতাস লাইফস্টাইল, মুক্তা লাইফস্টাইল, লাকি লরিন ব্লগস, মাহফুজা আক্তার, নাবিলা জামান, জেএফ ব্লগস, শাবানা ব্লগস, রেসিপি বাই তমজিদ মম, ফারিয়াস ফ্যামিলি ব্লগ, আমার ফারিয়া আপু, সাদ কিচেন। তারপরে হচ্ছে বেনিরাই মিউজিক, আলিফুর রহমান আদিল, জান্নাত লাইফ ক্যাপচার, মাই লাইফস্টাইল গ্যালারি হীরা, সুমিত্রা বিশ্বাস, ইসরাত জাহান, শারমিন লাইফস্টাইল, শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক, তাহমিদাস ডেইলি ব্লগ, ছোট সংসার, লাইফস্টাইল ব্লগ বাই কানিজ, রাধুনী গড়, সাথী ক্রাফট, কালারফুল গার্ডেন, সুরানরি, লাইফস্টাইল উইথ রূপালী, নিশাত তাসনিম ভাদন, সুহানা আক্তার, বাংলাদেশি ব্লগার তৃপ্তি আপু কিন্তু আমাকে 2বার করে কমেন্ট করেছে, মীরা ডটার, সুমাস লাইফস্টাইল। তো এখানে কিন্তু আমার অনেক কলকাতার আপুরা আছে যারা আমাকে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আমার বাংলাদেশের আপুরা তো আছেই। সবার জন্য কিন্তু মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপু। আর একজন আপুকে কিন্তু আমি খুব মিস করছি। আপু কিন্তু আমাকে সব ভিডিওতে কমেন্ট করে, আমার দেশি বোন বিডি ব্লগার নুসরাত নীলা অনেক দিন ধরে ভিডিও দিচ্ছে না, তার কোনো কমেন্টও পাচ্ছি না। আশা করি যে আপু সুস্থ আছে, ভালো আছে। আপুর জন্য কিন্তু দোয়া রইল। আসলে ভিডিওতে ভিউ হওয়া না হওয়া এগুলো কোনো ব্যাপার না, একটা সময় গেলে দেখবেন যে আপনার ভিডিওগুলো আপনি ভিউ হতে শুরু করবে, ইউটিউব কিন্তু রিকমেন্ডেশন করবে। শুধু সময়ের অপেক্ষা, সময় কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই ভিডিও করতে এসে কিন্তু অনেক আপুদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, সুন্দর সুন্দর কমেন্টও পাচ্ছি। আর আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যদি কমেন্টগুলো রিপ্লাই দিতে পারি, আমার কাছে মনে হয় যে আপুরা এত সুন্দর কমেন্ট করেছে, আমি যদি রিপ্লাই না দিই তাহলে মনে হয় এটার পূর্ণতা পাবে না। আজকের ভিডিওতে কিন্তু আপুদের কাছে রিকোয়েস্ট করব, কে কোন জেলা থেকে বা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আমার কিন্তু জানতে ইচ্ছে করে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরটা মোটামুটি ভালোই পরিষ্কার করে নিয়েছি। এখন সিংয়ের পাশটা পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহে 2 দিন হলেও কিন্তু অন্ততপক্ষে রান্নাঘরটা সবগুলো মুছামুছি করে যে তেলে ভাবটা আছে সেটা কিন্তু পরিষ্কার করা খুব প্রয়োজন। তো বেশি দিন সময় নিলে কিন্তু দেখা যায় একটা তেল চিটচিটে ভাব চলে আসে, সেটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। সবগুলো জিনিস মোছামুছি করে কিন্তু আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন আপনাদের সাথে একটু শেয়ার করব যে কাপ স্ট্যান্ডটা লাগানোর পর রান্নাঘরটা কেমন হয়েছে বা পরিষ্কার করার পর কেমন লাগছে। তো কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিয়ে নিব, আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।